আপনার মন্তব্য কি? এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, কারণ আমি মনে করি যে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী। আমরাও মানে কোনো ভাড়াটে বাড়ির মতো না, তারাও কোনো ভাড়াটে বাড়ির মতো না। আমরা কিন্তু যেমন ভাড়া বাড়ির যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এক জায়গা থেকে একটা সম্পর্ক থাকা উচিত, কারণ দুই দেশে একটা মানে পাশাপাশি একটা প্রতিবেশী দেশ। আপনার এটা তো কোনো ভাড়াটে বাড়ি না যে আমরা এক বাড়ি বাসা ছেড়ে আমি অন্য বাড়ি চলে গেলাম, এবং এটা তো ল্যান্ডের ব্যাপার। তো দুইটা দেশের সীমানা একসঙ্গে বিশাল একটা সীমানা জুড়ে, এবং দুই দেশের জনগণের একই ঐতিহাসিক অবস্থা থেকে আমরা আসছি। আমরা 1947 সালে দেশ ভাগ হয়েছি, কিন্তু অনেকেরই আত্মীয় স্বজন ভারতের সঙ্গে আমাদের আত্মীয়তা সম্পর্ক আছে, বাংলাদেশে তাদের আত্মীয়তার সম্পর্ক আছে। আমরা কোনো কিছু হলেই, বিয়ে থা যে কোনো অনুষ্ঠান হলেই আমরা ভারতে যাই হচ্ছে কেনাকাটা করার জন্য। আমাদের এখানে বহু মানুষ যায় হচ্ছে ডাক্তার দেখানোর জন্য, মানে বেড়াতে হলেও আমরা দার্জিলিং এ যাচ্ছি, বিভিন্ন রাজস্থানে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি। এতে ফলে কি হচ্ছে যে আবার ভারত থেকে আমরা বিভিন্ন ফল থেকে আরম্ভ করে, বিভিন্ন সবজি থেকে আরম্ভ করে, বিভিন্ন পোশাক পরিচ্ছদ, অনেক কিছু আমরা কেনাকাটা করি। তো এই দুই দেশের মানুষের মধ্যে একটা সৌহার্দ্যের পরিবেশ রয়ে গেছে। এই সৌহার্দ্যের পরিবেশটা সম্পর্ক একটা ঐতিহাসিক, হাজার বছরের। এইটাকে কোনো অবস্থাতেই নষ্ট করতে দেওয়া উচিত না। আমি মনে করি রাজনৈতিক নেতারা যে এই যে দুই দেশের জনগণের মধ্যে যে একটা ভেদাভেদ তৈরি করছে, এবং ভেদাভেদ তৈরি করে দুই দেশের জনগণের মধ্যে ক্ষতি তৈরি করছে, এটা ভারতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ব্যবসায়ীরা খুব বেশি এখানে ক্ষতিগ্রস্ত না হলেও আমাদের মানসিকভাবে আমরা পরিতৃপ্তি পাই। একটা পর্যটন হিসেবে ওখানে যাই, একটু ঘুরতে যাই, ওখান থেকে কেনাকাটা করি, আমরা চিকিৎসা সেবা নেই ওখান থেকে, নানাভাবেই আমরা যাই। তো এটা বাংলাদেশে যে ডাক্তারের অভাব তা না, বাংলাদেশে যে ঘোরার জায়গার অভাব তা না, কিন্তু মানসিকভাবে একটু ভিন্ন জায়গা, ভিন্ন পরিবেশ দেখতে প্রত্যেকের ভালো লাগে। তো সেই কারণে আমরা যাই। তো আমি মনে করি যে এই যে দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা রাজনৈতিক নেতারা যেন স্বাভাবিক করার চেষ্টা করেন এবং ভালো পরিস্থিতি করার চেষ্টা করেন জনগণের সাথে। আপনি কি মনে করেন, নিজেকে সংখ্যালঘু মনে করেন না বাংলাদেশের নাগরিক হিসেবে? না, আমি ধর্মগতভাবে সংখ্যালঘু, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো বাংলাদেশের নাগরিক, এবং আমাদের প্রথম এটা হচ্ছে, প্রথম হলো দেশ। আমাদের দেশের মানে কল্যাণটা আগে, দেশের স্থিতিশীলতা আগে, দেশের সার্বভৌমত্ব আগে। এরপরে ধর্মটা তো আমার নিজের ব্যক্তিগত বিষয়, ওটা কিন্তু দেশের না, সবার আগে দেশ। আমরা দেখছি যে ভারতে বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশে অসংখ্য সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এবং তাদের মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে খুব বড়ভাবে। আপনি কি মনে করছেন, বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে বা সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে কি মনে করছেন, আসলে কি বাংলাদেশে এমন ধরনের ঘটনা ঘটছে কিনা? না, যখন ঘটনা ঘটেছিল তখন কিন্তু তারা বলে নাই। আপনার 2008 থেকে 2023 সাল পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটেছে। 2005 সালের পরে যেটা ঘটেছে সেটা ছিল টোটালটাই রাজনৈতিক। আপনার এখানে আওয়ামী লীগের হাসনাত আবদুল্লাহর বাড়িও পুড়েছে, আপনার এখানে শেখ সেলিম, শেখ তন্ময়, শেখ হেলাল, তাদের বাড়িতে পুড়েছে। আপনার গাজী দস্তগীরের কারখানায় হামলা হয়েছে। আপনার বিশ্বনন্দিত ক্রিকেটার, যার বাংলাদেশের কোনো শত্রু নাই, তার বিপক্ষের কোনো লোক নাই, শুধুমাত্র আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে তার বাড়ি পুড়েছে। সে একই সঙ্গে যারা আওয়ামী লীগের হিন্দু নেতারা ছিল তাদের বাড়িতে পুড়েছে, এবং সাধারণ কিছু হিন্দুদের বাড়িতেও হামলা হয়েছে। এটাকে কোনো সাম্প্রদায়িক বলা চলে না, এটা মূলত ছিল টোটালটাই রাজনৈতিক। কিছুটা সাম্প্রদায়িক মানে ইস্যু হয়ে গেছে ইস্যুর মধ্যে, এবং সেটা নিয়ে তারা যেভাবে প্রচার করছে, জিনিসটা কিন্তু ওইভাবে না। আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় বিভিন্ন সময় ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার করছে। বাংলাদেশ থেকে আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে, দেশপ্রেমিক হিসেবে এটার বিষয়ে আসলে কথা বলবেন কিনা, কিংবা মনে করেন কিনা যে আসলে ভারতকে এটা ইনফর্ম করা দরকার যে আসলে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটছে না। যুক্তরাষ্ট্রের বিষয়ে যেটা বললাম যে ভারতের বিষয়ে বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, নিশ্চয়ই ভারত জানিয়েছে। আপনারা বাংলাদেশের যেহেতু প্রতিনিধি হিসেবে আছেন, আপনারা বলবেন কিনা এমন কিছু? সমস্যা হলো প্রত্যেকে ওই যে মানে ঘর পুড়লে যেমন আলু পুড়ায় খাওয়ার মতো অবস্থা। ট্রাম্প সাহেব নিজে নির্বাচনের সময় উনি মনে করলেন যে উনার প্রতিপক্ষ একজন হিন্দু, কমলা হ্যারিস, উনি মনে করলেন যে এর বিরুদ্ধে একটু বক্তব্য দিলেই, এবং যদি বাংলাদেশের হিন্দু নির্যাতনের কথাগুলো, এখন এটা একটা বাজার চলছে, তখন একটা টুইট করলে পরে সমস্ত ভারতীয় হিন্দু বিশাল একটা ভোট আছে, এই ভোটটা আমার দিকে যাবে, এবং ঘটনা ঘটেছে তাই। এবং ভারতের যে সমস্ত রাজনীতিবিদ তারা একই কাজ করছে, বাংলাদেশের হিন্দুদেরকে ফুটবল হিসেবে তৈরি করে কে কতটা গোল দিতে পারবে এদের ব্যবহার করে, এটা হলো সেই গোলের ব্যবস্থা আছে। তো আমি মনে করি এই সমস্ত গোল দেওয়ার কাজে না করে মানুষের কল্যাণে, রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। আমি যে কথাটা একটু আগেও আমি উদাহরণ দিলাম যে আপনার দিল্লিতে যে কেজরিওয়াল সাহেব আছেন, মানুষ কিন্তু তাকে অনুসরণ করা উচিত যে কিভাবে দেশের জনগণকে এই সমস্ত উস্কানিমূলক কোনো বক্তব্য ছাড়াই সে আজকে দিল্লিতে 3 টাইম তিনি ক্ষমতায় রয়েছেন, তিনি রাজস্থানে ক্ষমতা পেয়েছেন, ভবিষ্যতে আরো অন্যান্য জায়গায় আসবেন। এবং আমাদের তৃণমূল নেত্রী তিনিও কিন্তু জনগণের মানে খেদমত করেই, সেবা করে কিন্তু তিনি দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন। যদিও লাস্ট পর্যায়ে উনি আবার একটা বক্তব্য দিয়েছিলেন যে ওই ইস্যু থেকে মানে
শান্তি রক্ষা মিশন আসেন। তা আমার একদম তৃণমূলের এক নেতা আমাকে ঠিক ওইভাবে ফোন করে বললো, দাদা আমরা তৃণমূল কি বলে শান্তিরক্ষী মিশনের সেনাবাহিনী পাঠানোর আমরা অনুরোধ করছি। আমি বললাম যে কোনো অসুবিধা নাই, আমরা শান্তিরক্ষী মিশনে যারা যায় তারা বাংলাদেশের সেনাবাহিনী, এবং তারা বাংলাদেশের সেনাবাহিনীর কাজ করছে, ডলারগুলো আপনারা পাঠিয়ে দেন, কারণ তারা কাজ করছে এখানে শুধু আপনার, তারা তো ডলারে বেতন পায়, এই ডলার বাংলাদেশে থাকলে তো ডলারগুলো আসতেছে না। তো আপনি বলেন ডলারগুলো যেন হিসাব করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দাদা যদি এরকমই চলতে থাকে তাহলে আর্থিক ক্ষতি দুই দেশের কি পরিমাণ হতে পারে, বা সবচেয়ে বেশি ক্ষতি কোন দেশে হতে পারে? না এইভাবে চললে তো আর্থিক ক্ষতি ভারতের বেশি। কারণ হচ্ছে বাংলাদেশে আমি যেটা আপনারা জানেন যে বাংলাদেশের অন্তত 1.5 কোটি মানুষ সেই ভারতের মানে পৃথিবীর বিভিন্ন দেশে তারা চাকরি বাকরি করছে, খেয়ে না খেয়ে বাংলাদেশে টাকা পাঠায়। সেই টাকা নিয়ে মানুষ কিন্তু বাজারে করতে যায়, পর্যটনের বেড়াতে যায়, চিকিৎসা নিতে যায় হলো ভারতে। অর্থাৎ ভারত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক দিন তারা এখান থেকে আয় করে। এইখান থেকে যদি তারা বন্ধ করে, এটা তাদের জন্য বিশাল ক্ষতি।